আমরা বলেছিলাম যে ফটোশপের বেসিকটা আমরা দেখাবো। তো বেসিক দেখাতে গেলে অবশ্যই সবার ফটোশপ সফটওয়্যারটা লাগবে। যাদের ফটোশপ সফটওয়্যার নাই, আমি গ্রুপে মেসেজ দিয়েছিলাম কার কার আছে বা কার কার নাই এইসব বিষয়গুলো জানার জন্য। তো যাদের নাই তারা আমাকে পার্সোনালি নক করবেন। পার্সোনালি নক করলে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো, ওখান থেকে ক্র্যাক ফাইল ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আমরা আর যাদের আছে তাদের তো আছেই, তারা তো ইউজ করছেন অলরেডি, তাদের জন্য আর নতুন করে কিছু বলার নাই। তো ফটোশপের ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট নিউতে যাব। নতুন কোনো ডকুমেন্টস নেওয়ার জন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা ডকুমেন্ট ওপেন করব। আমাদের অনেকগুলা এখানে আমার অনেকগুলো সাইজ নেওয়া ছিল, বিভিন্ন সময় কাজ করার ক্ষেত্রে আমি নিয়েছিলাম। তো রিসেন্টগুলো আমার কাছে দেখাচ্ছে, মানে আমার এখানে দেখাচ্ছে, এগুলো হিস্ট্রি দেখাচ্ছে। যাদের নতুন তাদের এরকম কোনো হিস্ট্রি দেখায় না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আর কি। তো আমার এখানে উইন্ডো দেখাচ্ছে, উইন্ডোতে হচ্ছে যে প্রথমে প্রিসেট ডিটেলস, এখানে ডকুমেন্টের নাম, দেন হচ্ছে সাইজ, ওয়েট, হাইট এগুলো দিবেন। দেন হচ্ছে এখানে পিক্সেল সেট আপ করা আছে, যেহেতু আমি পিক্সেল দিয়ে কাজ করি। ইঞ্চি হলে ইঞ্চিতে দিবেন, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, অনেকগুলো অপশন আছে। তো আমরা যারা বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করি, তারা আমরা পিক্সেলে ডিজাইনগুলো করে থাকি। তো হচ্ছে পিক্সেলে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি, মিলিমিটার, এগুলো ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো তো যারা আমরা স্কেল ইউজ করেছি বা জ্যামিতি যারা করেছি আমরা জানি। তো পিক্সেলের ক্ষেত্রে যেটা হয়, একটা রাস্টারাইজ ইমেজ অ্যান্ড হচ্ছে মানে আমরা যারা ইমেজ নিয়ে কাজ করি, তো রাস্টারাইজ এবং হচ্ছে RGB এবং CMYK দুইটা ফরম্যাট আছে আর কি। তো ওখানে পিক্সেল আমরা যে ছবিগুলো দেখি, ছবিগুলো কিন্তু আসলে পিক্সেলের সমন্বয়ে গঠিত সবগুলো ছবি। সব ছবি অনেকগুলো পিক্সেলের একসাথে করে হচ্ছে একটা ছবি হয়। তো এইটা হচ্ছে ওইখান থেকে পিক্সেলটা। দেন হচ্ছে আমাদের ডকুমেন্ট সাইজটা 2000 থেকে 2000 পিক্সেল। আমরা হচ্ছে হাইট ওয়েট দুটাই 2000 মানে স্কোয়ার সাইজে দেওয়া আছে। দেন হচ্ছে রেজুলেশনের বিষয়টা, আপনি যত বেশি রেজুলেশন নিয়ে কাজ করবেন তত ইমেজ কোয়ালিটি ভালো আসবে। দেন হচ্ছে কালার মোড, RGB, CMYK এগুলো আছে এখানে, এগুলো আপনারা নিজ থেকে দেখে নেবেন, অনেকগুলা অপশন আছে আর কি। দেন হচ্ছে আমরা ক্রিয়েট থেকে আমরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করে ফেললাম। তো ডকুমেন্টসের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখি, আমরা যখন নিউতে যাব, আবার নিউতে গিয়ে এখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমি এখানে ওয়েব আছে, আমরা ওয়েবের সাইজও নিতে হবে। অনেক সময় আমরা যখন আইতে ইমেজ জেনারেট করবো, ওগুলো অনেকগুলো হচ্ছে যে ল্যান্ডস্কেপ ইমেজ আসবে, ওগুলো ওয়েব সাইজে হয়ে থাকে আর কি। তো ওগুলো আমরা আপলোড দিতে পারবো ফ্রিকে। দেন সেখান থেকে ফাইল আপনারা সাবমিট করতে পারবেন। আমরা যেহেতু ডকুমেন্টস ক্রিয়েট করেছি, তো ডকুমেন্টে হচ্ছে এটা কি, এটা হচ্ছে মুভ বোর্ড। হ্যাঁ, এখানে আবার আর্টবোর্ড আছে। আর্টবোর্ড হচ্ছে আপনি কয়টা, এখানে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। যদি আপনার ডিজাইন বেশি হয়, বেশি করতে হয় বা অনেকগুলো ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আপনি আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। দেন হচ্ছে যে এখানে সিলেকশন আছে, মার্কিউ টুল আছে, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, সবগুলো মার্কিউ টুল। এখানে অনেক ধরনের মার্কিউ আছে এখানে। এগুলা হচ্ছে যে আপনারা একটা সিলেক্ট করে করে এই কাজগুলো দেখতে পারেন আর কি। কিন্তু মার্কিউ টুল আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, সেজন্য আমি এখানে দেখাচ্ছি না। দেন হচ্ছে লেসো টুল আছে, লেসো টুল দিয়ে লেসো টুল, পলিগনাল টুল, এগুলো হচ্ছে যে সিলেকশনের জন্য ইউজ হয় এগুলো। দেন হচ্ছে আমাদের হচ্ছে এখানে অবজেক্ট সিলেকশন টুল আছে। অবজেক্ট সিলেকশন টুলটা আমাদের অনেক ইউজ হবে সেক্ষেত্রে, যেটা অবজেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের ক্যারেক্টারগুলা বা একটা অবজেক্ট, একটা ইমেজ থেকে আমি অবজেক্টটা সিলেক্ট করতে যখন যাব, তখন আমার এই অবজেক্ট সিলেকশনটা প্রয়োজন হবে। কুইক সিলেকশন টুলটাও একই রকম। তো এটা আমরা যখন কাজ করব তখন ডিটেইলে দেখবো। আমি একটু মানে জাস্ট রিভিউ দিয়ে দিচ্ছি কোনটা দিয়ে কী কাজ। ম্যাজিক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল যেটা, সেটা দিয়ে হচ্ছে আপনি এক কালারের অনেকগুলা পিক্সেল বা হচ্ছে যে অবজেক্ট ইমেজ থেকে কোনো কিছু সিলেক্ট করতে আমার এটা প্রয়োজন হবে। দেন ক্রপ টুলটা আমরা চিনি সবাই। ক্রপ টুলটা যা মোবাইলেও আছে, আমরা অনেক সময় ইমেজ ছোটো বড়ো করি ক্রপ টুলের মাধ্যমে। দেন এখানে স্লাইডার টুল এগুলো আমাদের লাগবে না। দেন হচ্ছে
এখান থেকে আই ড্রপার টুলটা আমাদের অনেক সময় লাগবে, যেমন হচ্ছে একটা সাপোজ আমি একটা ওপেন দিয়ে একটা ডকুমেন্টস নিয়ে আসি। হ্যাঁ, এটা আমি লাস্ট হচ্ছে জেনারেট করেছিলাম এআই দিয়ে, এটা একটা ক্যারেক্টার জেনারেট করেছি। তো আমি এখানে কি যেন দেখাচ্ছিলাম যে অবজেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, অবজেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে যদি আমরা সিলেক্ট করা অবস্থায় দেখেন উপরে কিছু অপশন আসছে, যে মেনু বারে, হ্যাঁ মেনু বারে কিছু অপশন আসছে। এখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট সাবজেক্ট করে দিলে আমার অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাওয়ার কথা। দেখি কি হয়। এটা হচ্ছে ফটোশপের অটোমেটিকলি সিলেকশন হবে, এগুলা একটু সময় লাগে, দেখি কি কি অবস্থা হয়। সিলেক্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, তো সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এখান থেকে এটা আনলক করে দিলাম। এগুলো হচ্ছে লেয়ার প্যানেল, হ্যাঁ লেয়ার অপশন। এখানে আপনি যতটা মানে প্রত্যেকটা আপনি যখন হচ্ছে একটা ইমেজকে নিয়ে মানে একটা ইমেজের উপর কাজ করবেন, তখন এক একটা যেটা নিয়ে কাজ করবেন বা যে একটা ইমেজের সাথে আরও কয়েকটা মাল্টিপল ইমেজ যখন নিয়ে আসবেন তখন লেয়ার নিয়ে কাজ করবেন, বা ব্রাশ ইউজ করতেছেন বা অন্য কোনো টুলস, তখন হচ্ছে একটা একটা লেয়ার হিসেবে আপনি কাজ করবেন, যাতে একটা লেয়ারের উপর করলে কি হয় কি মানে একটা লেয়ারে থেকে যায়, ওগুলোকে আপনি আর ডিলিট করা বা হচ্ছে যে আন্ডো করার সুযোগ থাকে না অনেক সময়। আন্ডো করার সুযোগ থাকে না, সেজন্য হচ্ছে লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন। দেন হচ্ছে আমি এখান থেকে যে মাস্ক করে দিলে, এই যে এটা মাস্ক অপশন, মাস্ক করে দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। দেন আমি যদি দেখি যে এখান থেকে নতুন একটা লেয়ার নিয়েছি, এই যে নতুন লেয়ার, নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার। এখানে নিউ লেয়ার থেকে আমি হচ্ছে যে একটা সলিড কালারে গিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দেবো। আমি ব্ল্যাক কালারটা দিয়ে দেখি। ব্ল্যাক কালারটা দিলে হবে কি আমার মানে ইমেজে সিলেকশনে কোনো ঝামেলা থাকলে ওটা ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন তাহলে আমার সিলেকশনটা হয়ে গেছে। এভাবে করে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে আমাদের সাবজেক্টগুলো সিলেকশন করব। হ্যাঁ, ধরেন এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখাই, ম্যাজিক ওয়ান টুলটা আমরা এটা আমরা অল্টার শিফট কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে ফেলবো, একটা লেয়ার করে ফেলবো, মার্জ লেয়ার করে ফেলবো। মার্জ লেয়ার করে আমি হচ্ছে যে এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি জাস্ট এক ক্লিক করলাম, দেখবেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করে হচ্ছে যেহেতু আমরা আজকে ওটা কোনো ডিজাইন ওরকম দেখবো না, জন্য এটা দেন হচ্ছে আমি ক্রপ টুলের কথা বলছিলাম। ক্রপ টুল এটা আমি ছোটো বড়ো করতে পারবেন। দেন হচ্ছে আইড্রপার দিয়ে একটু দেখাই। দেখেন এখানে আমার দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফরগ্রাউন্ড কালার। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো এখন ব্যাকগ্রাউন্ড কালারের যেটা হয়, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এখানে আইড্রপার দিয়ে সিলেক্ট করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আইড্রপার দিয়ে যদি আমি ক্লিক করি, হোয়াইটে দিলে হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আইড্রপার দিয়ে আমি কালার পিক করতে পারবো। ওকে, দেন হচ্ছে পিস টুল লাগবে না আমাদের, এই জন্য আমরা দেখার দরকার নাই। আর আপনারা যদি ডিটেলসটি দেখতে চান, আমি একটা হচ্ছে লিঙ্ক শেয়ার করবো, ওখান থেকে আপনারা অনেক প্লেলিস্ট করা আছে, অনেকগুলো ভিডিও ওখান থেকে পাবেন, ওখান থেকে দেখে নিতে পারবেন যে ফটোশপের অ্যাড্রেস যেটা ওখানে দেওয়া আছে। দেন ব্রাশ টুলের কাজটা আমরা অন্যভাবে করবো। এখানে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কালার প্রয়োজন হবে, মানে আমি যদি এখানেই দেখাই, তাহলে হচ্ছে আমি আমার এখানে যেটা মাঝ লেয়ার যেটা করা ছিল এটাকে আমি আই অফ করে দিলাম। এই যে আই অফ করে দিলে দেখেন আমার আই অফ করে দিলে এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার সাবজেক্ট যেটা আছে এটাকে আমি যদি আই অফ করে দিই, আমার এটা তো অফ করে দিলাম, এটা যেহেতু মার্চ লেয়ার ছিল। মানে হচ্ছে এটাকে আমি অফ করে দিলে আমার কিছু নাই, ব্ল্যাক ইয়াতে সলিড কালারটা ব্ল্যাক নেওয়া ছিল, ওই জন্য ব্ল্যাক দেখাচ্ছে। দেন তো আমি সাবজেক্টে যদি আবার আই অন করে দিই, আমার এখানে চলে আসবে। দেন এভাবে আপনারা আই অন করে হচ্ছে লেয়ারগুলোকে ডিসেবল এনাবল করতে পারেন। দেন আমরা কি বলছিলাম, ব্রাশ টুলের কাজ দেখবো। হ্যাঁ,
আমার ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে। দেন আমি যদি এখানে হোয়াইট কালার একটা নিতে চাই, হোয়াইট কালার যদি নিতে চাই তাহলে হচ্ছে আমি হোয়াইটটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ব্রাশ, দেখেন এই যে ব্রাশ সিলেক্ট করার পরে আমার এখানে ব্রাশ সাইজ আছে। সাইজটা আমি বাড়া দিলে বড় হবে, ছোট দিলে ছোট হবে। হ্যাঁ, হার্ডনেসটা আছে এখানে, হার্ডনেসটা একটু চেক করি আমি। ধরেন আমি এখানে হার্ডনেস দিলাম 100, আমার এখানে একটা শেপের মতো চলে আসছে। হ্যাঁ, ব্রাশটা হার্ড। দেন হচ্ছে আমি যখন সফট দিব, সফট ব্রাশ যখন সিলেক্ট করব, সফট যখন দিব, তখন আমি যখন এখানে ক্লিক করব, আমার এখানে সফট ব্রাশ, লাইটের মতো একটা সফট ব্রাশ চলে আসছে। হ্যাঁ, আমি স্ক্রিনে বিভিন্ন এখানে মোড আছে, বিভিন্ন মোড, এই যে মোডগুলো আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এটা যেহেতু ব্ল্যাকের উপর হোয়াইট দিয়েছে, এখানে মোডটা তেমন একটা দেখা যাবে না, বা হচ্ছে কী কাজ হচ্ছে এটা বোঝা যায় না। ওটা নিয়ে আমরা বিস্তারিত আমাদের ডিজাইন যখন ক্লাস হবে তখন আমরা দেখবো। আচ্ছা, এটা আমি ডিলিট করে দেবো। এখানে ডিলিট অপশন আছে, দেখেন ডিলিট অপশন থেকে আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। এখানে পেন্সিল টুল আছে, এগুলোর কাজ আমাদের নাই এখানে। দেখেন এই যে এখানে যে টুলসগুলোতে একটা টুলসের মধ্যে মাল্টিপল টুলস আছে, এগুলো আপনারা এখানে ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টুলস আছে। এই যে মিক্সার ব্রাশ টুল, এটা তো ফটোতে কাজ করার সময় প্রয়োজন হয়। তো আমরা যেহেতু অ্যাডভান্স ফটো ম্যানিপুলেশন টাইপের কিছু দেখবো না, সেহেতু আমাদের এটা দরকার নাই। দেন ক্লোন টুল আমরা দেখবো না, আমাদের এটা দরকার নাই। দেন হচ্ছে যে ইরেজার টুলের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ কি? ধরেন আমি আবার এটা অন করে দিয়ে আমি এগুলো সব অফ করে দিলাম, অফ করে দিলাম। দেন আমার এটা মাঝ লেয়ারটা আছে। এখানে যদি আমি ম্যাজিক ইরেজার টুলে এখানে টলারেন্সটা আপনি 30 নিচে রাখবেন বা কাছাকাছি রাখবেন, এটা কম বেশি করে আপনি দেখতে পারেন যে ইরেজটা কেমন হয়। ইরেজার টুল দিয়ে যখন আমি কাজ করবো, যখন ম্যাজিক ইরেজার টুলে যদি আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই যে চলে গেছে, আমার ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে ডিরেক্ট, এক ক্লিকেই মানে আমার কাজ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। তো এটা হয় অনেক সময়, যেমন হচ্ছে আপনি সলিড কালার ব্যাকগ্রাউন্ড যখন থাকবে তখন আমি এক ক্লিকে এগুলো ডিলিট করে দিতে পারবেন। সরি, আমার একটা কল এসেছে, আমার স্টুডেন্ট দিচ্ছে কিনা। ক্লাসে জয়েন করতে পারতেছি না। আচ্ছা, আমি একটু অফ করছি। এখন মনে হয় ক্লাসে জয়েন করতে পারতেছি, মনের সাথে একটু কথা বলি। হ্যাঁ, ভাই, হ্যাঁ আপনি জয়েন করতে পারছেন না নাকি? আচ্ছা আচ্ছা, আমি আবার লিঙ্কটা পাঠাচ্ছি, একটু রিকোয়েস্ট দেন তো। আজকে একটু জয়েন মানে আমার মনে হয় আমার নোটিফিকেশন আসে নাই, যে এখানে অনেক সময় তো নোটিফিকেশন আসে। আমি আবার লিঙ্ক পাঠাচ্ছি, আপনি একটু ইনশাআল্লাহ ঠিক আছে। আর আমাদের দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন। হ্যাঁ, জয়েন ইয়া দিয়েছেন, রিকোয়েস্ট দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ এখন কি কাজ করছে?
আল্লাহ দোয়া করি বিয়ে শাদী নেই গো সাহেব কিছু মান তো পাই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমি ইয়ার একটা তাড়াতাড়ি যে আচ্ছা ঠিক আছে, আমি ওই যে ওই ক্লাস নিচ্ছিলাম তো খেয়াল করি নাই, আমার রিকোয়েস্ট আসছিল। ইয়ার একটা করা হবে ঠিক আছে। হয়তো বা তাড়াতাড়ি শেষ করা ইনশাআল্লাহ ওকে, আচ্ছা তো আমরা টুলসগুলো দেখতেছিলাম না, তো এভাবে করে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ করতে পারেন আর কি। তো এটা আমি অনেক সময় করি যখন প্রয়োজন হয় যে খুব তাড়াহুড়া করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হচ্ছে বা খুব তাড়াতাড়ি লাগবে কোন ডিজাইনে, তখন আমি এই টুলসটা দিয়ে তখন আমি সিলেক্ট করি। দেন এখানে টলারেন্স বাড়াই দেখতে পারেন, বাড়াই কমাই দেখতে পারেন। তারপর হচ্ছে যে এখন অনেক সময় অনেক ইয়া থেকে যায় যে দেখেন এই যে আমি যদি এটাতে কালারটা একটু চেঞ্জ করি, হোয়াইট কালার বা রেড কালারে নিয়ে যাই, এটা ব্ল্যাক একটা এখানে ইয়া দেখা যাচ্ছে, বর্ডারের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলাও কিন্তু ডিলিট করা যায়, কীভাবে করবেন ওটা একটু দেখা দিই। হ্যাঁ, যেমন হচ্ছে এটাকে আমরা ব্রাশ সিলেকশন টুলে গিয়ে এখানে এই যে আমাদের সিলেকশন টুল থাকে এখানে, এই যে অবজেক্ট সিলেকশন, তো সিলেক্ট অফ সাবজেক্ট করে একটু সময় লাগবে সিলেক্ট সাবজেক্টটা হতে। সিলেক্ট হোক, হ্যাঁ সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়েছে। দেন এখন আমরা যদি ফিল্টার থেকে আদার থেকে সরি দেন হচ্ছে আমি মাস্কে ক্লিক করব। হ্যাঁ, মাস্ক হয়ে গেছে। তো মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, ফিল্টার থেকে আদার থেকে মিনিমাম, তো মিনিমামের ভ্যালুর উপর বেরি করবে আমার হচ্ছে যে এই যে বর্ডারটা আছে, বর্ডারটা রিমুভ হওয়া। আমি 2 পিক্সেল আমার দেয়া আছে, এটা অটো দেয়া থাকে, মানে দেয়া ছিল আমার আগে থেকে। দেন হচ্ছে আমি ওকে করে দিলাম। দেখেন আমার ব্ল্যাক বর্ডার যেটা ছিল সেটা কিন্তু অনেকটা নাই হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আবার অন্য আরেকটা সিস্টেম আছে, অ্যাডভান্স আরও কিছু সেটিং আছে, ওভাবেও করা যায়। বাট আমি যেভাবে করি রেগুলারলি, আমি যেভাবে করি ওটা আমাদেরকে দেখালাম। দেন হচ্ছে ওটা দেখছিলাম আমরা ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এটার কাজ। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা আমরা তেমন একটা এখানে দেখবো না, তবে গ্রেডিয়েন্ট মাস্কটা আমরা দেখবো অনেক সময়। গ্রেডিয়েন্ট মাস্ক আমাদের করতে হবে, তো একটু দেখাই গ্রেডিয়েন্ট মাস্কটা করলে কেমন হয়। যেমন হচ্ছে আমি এটার উপর যদি গ্রেডিয়েন্ট মাস্কটা করি, গ্রেডিয়েন্ট এখান থেকেও ইউজ করা যায়। আবার হচ্ছে যে গ্রেডিয়েন্ট মাস্কের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ধরেন আমার এই লেয়ারের উপর আমি গ্রেডিয়েন্ট মাস্ক করবো, তো সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট মাস্কটা করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে করতে পারি। দেন আমার এখানে কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে, দেন হচ্ছে আমি শিফট চেপে ধরে আমি যেদিক থেকে মাস্কিংটা চাচ্ছি সেটা করতে পারি। আমি নিচ থেকে যাচ্ছি, এটা একটু অপাসিটি কমে যাবে, হ্যাঁ অপাসিটি কমে যাবে, সেক্ষেত্রে আমি এদিক থেকে সরি আমার মাস্কিংটা মানে নিচ থেকে হচ্ছে। হ্যাঁ, আমার যদি হোয়াইট কালার সিলেক্ট থাকে, আমার হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এখন আমি উপর থেকে নিচের দিকে দিলে আমার মানে মাস্কিংটা কমে আসতেছে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে যে যারা অবশ্যই ফটোশপ জানে তার জন্য অনেক বেসিক মনে হবে, আসলে বেসিক। দেন হচ্ছে আমরা ব্লার টুল দিয়ে তেমন একটা কিছু দেখবো না, ব্লারে আমরা অনেক সময় করবো যেটা হচ্ছে যে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা একটু বেশি দেখা যাচ্ছে, তখন আমরা
ফিল্টার থেকে এখানে ব্লারে গিয়ে আমরা এই যে গোশিয়ান ব্লার করব। অনেক সময় কোনো অবজেক্ট মানে কোনো একটা আইকন দিতে চাচ্ছি বা এলিমেন্টস দিতে চাচ্ছি যেটাকে আমি মোশন করা দরকার, সেটাকে আমি মোশন ব্লার ইউজ করব। আর একটু আগে যে মাস্কিংটা দেখাইছি সেটা অনেক সময় আবার হচ্ছে যে গ্রেডিয়েন্টটা অনেক সময় আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করব, একটু ব্যাকগ্রাউন্ডটাকে নিচের দিকে একটু ডার্ক রাখতে চাচ্ছি, উপরে একটু লাইট দিয়ে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে। দেন ওটা একটা। দেন হচ্ছে আমরা এখানে পেন টুল দিয়ে হচ্ছে আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবেন ধরে ধরে। তো এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য এগুলো আপনারা নিজ থেকেই দেখে নেবেন কোনটার কী কাজ। তো সেটা একটা মানে ধরে 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 আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবেন। আমাদের যেহেতু এখন ফটোশপের অ্যাডভান্স ইয়াগুলোতে ভার্সনগুলোতে হচ্ছে আপনার এর মাধ্যমে ওরা সিলেক্ট করে দেয়, অবজেক্টগুলো সিলেক্ট করে দেয়, সাবজেক্টগুলো সিলেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে এখন আর দরকার হয় না তেমন একটা। আবার যদি আপনি স্মুথলি করতে চান সেক্ষেত্রে অনেক সময় দরকার হয়। দেন হচ্ছে এটা টেক্সট টুল। টেক্সট টুলের মাধ্যমে আমরা টেক্সট নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এটার বিহাইন্ডে একটা টেক্সট নিয়ে আসি, টেক্সট নিয়ে আসলে দেন হচ্ছে একটা লেয়ার নিলাম নতুন করে, লেয়ার নিয়ে দেন হচ্ছে আমি এখানে টেক্সট ক্লিক করলাম, আমার ব্ল্যাক কালার সিলেক্ট করে আমি একটু হোয়াইট কালার টাইপের দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি দেখেন এখানে টেক্সটের কি আছে, ফন্টটা দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে, একটা ডিফল্ট ফন্ট আছে। আমার সাতোশি একটা ফন্ট নিয়েছিলাম, এই ফন্টটা সিলেক্ট করে দিই। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু মেসেজ দিয়ে জানান। হ্যাঁ, দেন হচ্ছে আমি এখানে বোল্ড সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি রেগুলার, বোল্ড, সেমি বোল্ড, মিডিয়াম, মানে যদি ফন্টের ওই ভার্সনগুলো থাকে এটাকে ফন্ট ফ্যামিলি বলে। হ্যাঁ, তো ফন্ট ফ্যামিলিতে যদি আপনার অনেকগুলো ভার্সন থাকে, ফন্ট ফ্যামিলিগুলোতে অনেকগুলো ভার্সন থাকে অবশ্যই, আবার অনেকগুলোতে হচ্ছে যে ফন্ট আছে যেগুলোতে অনেকগুলো ভার্সন থাকে না, যেটা ফন্ট ফ্যামিলি না, জাস্ট রেগুলার আর বোল্ড থাকে, ওগুলোতে তো ওই দুটো অপশনই পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে। দেন হচ্ছে বোল্ড আছে, আমার বোল্ডটাই থাকুক, ব্ল্যাকটা সিলেক্ট করি আমি। হ্যাঁ, ব্ল্যাকটা সিলেক্ট হয়েছে আমার। দেন কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করে আমি একটু এখান থেকে ফন্টের সাইজটা বাড়াতে পারবো। তো সাইজটা আপনারা এখান থেকেও বাড়াতে পারবেন। দেন হচ্ছে এখানে যে টি বড় দেখাচ্ছে ছোটো দেখাচ্ছে, আপনি রাইটে টানলে হচ্ছে বড় হবে, লেফটে টানলে, আমি লেফটে টানলাম, আমার ফন্ট ছোটো হওয়ার কথা, ছোটো হয়ে যাচ্ছে। এই যে ফন্ট সাইজ এখানে দেখাচ্ছে ছোটো হচ্ছে। তো এইভাবে করে ছোটো বড় করতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার অ্যালাইনটা আপনি কীভাবে চাচ্ছেন সেটা যদি লেফট হয় লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন বা সেন্টার অ্যালাইন, দেন হচ্ছে রাইট অ্যালাইন। দেন এখানে কিছু অপশন আছে যেখানে মানে টেক্সটটা আসলে আমাদের বেশি প্রয়োজন হয়। আমরা ডিজাইনগুলো যখন করবো, ডিজাইনে যখন কোনো টেক্সট বসাবো, সেটাকে আবার হচ্ছে যে আমার ফাইলটা রেডি করে দেন হচ্ছে ফিকে আপলোড করার বিষয় থাকবে, তো তখন আমাদের এগুলো প্রয়োজন হবে টেক্সট টুলটা। তো এখানে আমার সবগুলা বোল্ড সিলেক্ট করা আছে। তো এটাকে যদি আমি অফ করি, তাই আমার এই যে কেস অনুসারে হচ্ছে লোয়ার কেস আপার কেস তবে হচ্ছে। দেন এখানে আরও অনেকগুলা বিষয় আছে, যেটা হচ্ছে যে স্পেসিং আছে, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেসিং কেমন হবে, লাইন স্পেসিং আছে, লাইন অনেকগুলো লাইন থাকলে তখন স্পেসিংটা আপনি কীভাবে ইউজ করতে চান, অটো থাকলে অটো, আর ছোটো করতে চাইলে ছোটো করতে পারবেন, এই বিষয়গুলো আছে আর কি। এই টেক্সট টুল। দেন হচ্ছে আমাদের এটা পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এটা আমাদের লাগবে না। বা দেন হচ্ছে আমরা এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল, এটা আমাদের প্রয়োজন হয়। অনেক সময় অনেকগুলো শেপ প্রয়োজন হতে পারে আমাদের। তো রেক্টেঙ্গেল শেপ আমি সিলেক্ট করে যদি এটা টান দিই, তাহলে রেক্টেঙ্গেল শেপ আসবে। এখানে একটা স্লো হচ্ছে মনে হয়, হ্যাঁ চলে আসছে। দেন হচ্ছে এখানে কালার সিলেক্ট করা আছে, আমি যদি ফিল কালারটা যদি ব্ল্যাক আছে এখানে, এই জন্য ব্ল্যাক হয়েছে, আমি যদি হোয়াইট দিই হোয়াইট হবে, হোয়াইট দিলে হোয়াইট হবে। এখান থেকে আপনি কালার সিলেকশন করতে পারবেন, এখান থেকেও কালার সিলেকশন করতে পারবেন, এখান থেকে আপনি যে কালার মন চায় সেই কালার সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আবার স্ট্রোকটা কি, এটা আমার যে রেক্টেঙ্গেলটা নিয়েছি শেপের বাইরে একটা স্ট্রোক আমি যদি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে স্ট্রোকটা অলরেডি আমার এখানে 5 পিক্সেল দেওয়া আছে, এটা একটু কম দেখা যাচ্ছে মনে হয়, আমি বাড়াই দিই, 20 পিক্সেল দিচ্ছি।
দেখেন আমার রেড কালারের স্ট্রোক দেওয়া ছিল, এটা আমি হোয়াইট কালার দিয়ে দিই যেহেতু আমার ভিজিবিলিটি একটু বেশি ভালো লাগবে, দেখা যাবে। এটা হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে, আমি এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে গেলাম। দেন এখানে আরও অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এখান থেকে হচ্ছে যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস আছে, তারপর হচ্ছে পলিগোনাল আছে, এগুলো এক একটা ডিজাইন আমি ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমার এখানে হ্যান্ড টুলটা আছে, এটা হ্যান্ড টুলটা অনেক সময় দেওয়ার জন্য এটা আমাদের এখানে যদি আমি কিবোর্ড থেকে আমার যে স্পেস বারটা এটা চেপে ধরলে আমার হ্যান্ড টুলটা চলে আসবে, দরকার নেই। দেখা হচ্ছে জুম টুল দিয়ে আপনি জুম ছোটো বড়ো করতে পারবেন আপনার ডিজাইনের আর্টবোর্ডটাকে। আমি এখন অল্টার চেপে ধরে মাউসের স্ক্রল যেটা আছে এটা স্ক্রল করতেছি, হ্যাঁ। সামনের দিকে নিলে এইভাবে জুম হবে, পিছনের দিকে আনলে এটা জুম আউট হবে, জুম ইন জুম আউট হবে। এটা তো আমি বলেছিলাম আগে থেকেই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার বিষয়। এখানে আমার মনে হয় আর বেশি ডিটেলস কিছু দেখানোর দরকার আছে। আমরা আরেকটা অপশন নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ইমেজ। ধরেন আমি একটা ইমেজ ওপেন করি, ইমেজটাই আচ্ছা, এই যে এটা একটা ইমেজ আমি জেনারেট করেছিলাম কয়েকদিন আগে, এটা গ্রুপে দিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ, এই ইমেজটা এটা হচ্ছে মিডজার্নি দিয়ে আমি জেনারেট করেছি। তো এখান থেকে আমাদের অনেক সময় ইমেজ সাইজ বড় করা লাগতে পারে, সেক্ষেত্রে মানে ইমেজ সাইজ কখন বড় করবেন, ধরেন যখন আপনি দেখতেছেন একটা ইমেজের সাইজ মানে 1 MB নিচে আছে, তখন ওই ইমেজটাকে আমাদের রিসাইজ করতে হবে। রিসাইজ করলে কি হবে না, 1 MB নিচে কোনো ফাইল আপনার ফ্রিকে কি করবে না, অ্যাপ্রুভ হবে না। মিনিমাম হচ্ছে আপনার 1 MB হতে হবে কোনো একটা ইমেজের সাইজ। তো সেক্ষেত্রে আপনাকে ইমেজ সাইজটা নিয়ে কাজ করতে হবে। ধরেন আমার এখানে 1024 ওয়েট হাইট দেওয়া আছে, ওগুলোকে আমি একটু বাড়াই দিলাম। কারণ আমি যদি এখানে 2000 দিয়ে দিই, দেন রেজুলেশনটা যদি আমি 100 করে দিই, দেখেন আমার ইমেজটা বড় হবে, একটু সময় নেবে। তো ইমেজের সাইজটা আমার বড় হয়েছে, ইমেজের সাইজটা বড় হয়েছে। আমি স্ক্রল জুম আউট করতেছি, স্ক্রল করে অল্টার চেপে ধরে স্ক্রল করে আমি জুম আউট করতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা মোটামুটি ফটোশপ সম্পর্কে আজকে একটা ধারণা পেলাম। তো আমি যে যতটুকু বলেছি এটা দিয়ে আসলে হয়তো বলেছি, অনেক সময় শুনেছেন বা দেখেছেন, এরপরে হচ্ছে অনেক সময় ভুলেও যাবেন। তো সেজন্য আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, যেটা হচ্ছে আপনারা যদি উর্দু বা হিন্দি বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য খুব কাজে দিবে। অনেকেই সাজেস্ট করে এই চ্যানেলটা, আমিও প্রথম দিকে আমিও এই চ্যানেলটা দেখতাম, এদের ভিডিওগুলো দেখতাম। হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা জিএফএক্স মেন্টরের লিঙ্কটা দিয়ে দিলাম। বাংলায়ও আছে, বাংলায় আমি একটা চ্যানেল দিচ্ছি, সেটা হচ্ছে যে ডুব ডিজাইন নামে একটা চ্যানেল পাবেন, ডিজাইন। তো ওনাদেরও একটা ফটোশপের প্লেলিস্ট আছে বাংলায়। আসলে আমার কোয়ালিটি ভিডিও তেমন একটা চোখে পড়ে নাই। এখান থেকে হচ্ছে প্লেলিস্টে গিয়ে অনেকগুলা ভিডিও পাবেন। আসলে সেলফ প্র্যাকটিস, মানে আপনি হচ্ছে যত সময় দিবেন, নিজে নিজে যত কাজ করবেন, তত বেশি আপনি নিজেকে শান্তি দিতে পারবেন বা কাজ করতে পারবেন। তো এখানে একটা প্লেলিস্ট আছে ফটোশপ টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল। হ্যাঁ, এখানে হচ্ছে 7টা ভিডিও, 7টা ভিডিওটাই দিই। দেন হচ্ছে আমি এটাও লিঙ্কটাও দিয়ে দিই আপনাদেরকে। ওকে, তাহলে 2টা লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে বাকিটা প্র্যাকটিস করতে পারেন আর কি, কোন টুল দিয়ে কী কাজ হচ্ছে ওগুলো এখানে ডিটেলসলি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা একটা ফ্রি টুলস দেখব বলেছিলাম। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু মেসেজে জানাবেন। মেসেজ দিয়ে একটু জানাবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, মানে আমি যে ব্রাউজারটা অন করেছি ওটা দেখা যাচ্ছে কিনা। দেখা যায়? দেখা যাচ্ছে না, না?
আমি শেয়ারটা স্টপ প্রেজেন্টিংটা করে দেন আবার শেয়ার করি। উইন্ডোজ শেয়ার, দেন হচ্ছে এখানে ওকে। এখন দেখা যায় না? দেখা যায় মানে আমার নাম দেখাচ্ছে আর কিছু ইমেজ দেখা যাচ্ছে, দেখা যায় কিনা একটু জানান। হ্যাঁ ওকে, দেখা যাচ্ছে। তো এটা একটা ফ্রি টুলসের নাম, এটা হচ্ছে যে playground.com। তো playground.com আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজেরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আশা করি এখানে যারা আমার ক্লাস করছেন কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আমাকে জানাতে হবে না, কারণ আপনি জিমেইল দিয়ে ইজিলি আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এখানে আমার কিছু জেনারেট করা ইমেজ দেখাচ্ছে, এটা আমার প্রোফাইল। আমি 31টা লাইক পেয়েছি, মানে এখানে লাইক দেওয়া যায় যে আমি যে ইমেজগুলো জেনারেট করতেছি এগুলো কিন্তু পাবলিকলি দেখে। তো দেখলে হয় কি, দেখলে ওরা মানে ইমেজগুলোতে লাইক দেয়, লাভ রিয়েক্ট দেয়। তো এভাবেই আপনারা দেখতে পাবেন। মাই ক্রিয়েশনে আসি মনে হয় এখন আমি, এই জন্য দেখাচ্ছে। আমি ক্রিয়েটে যদি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে আমার এখানে মানে আমার ক্রিয়েশনের যে আমি যেখানে ক্রিয়েট করব সেখানে কি কি লেখা যাবে, যে আমার প্রম্পটের যে ডায়লগ বক্সটা দেখাচ্ছে। দেন এদিকে হচ্ছে কিছু সেটিংস আছে প্রিসেট, এগুলা অটো দেয়া থাকে অনেকগুলা। দেন হচ্ছে হ্যাঁ এখানে দেখেন মডেল দেয়া থাকে, মডেল চুজ করে দেওয়া যেতে পারে, এটা নিয়ে তেমন একটা কাজ নেই। দেন হচ্ছে আপনি এখানে ইমেজের কোয়ালিটি সেটিং করে দিতে পারবেন। এই যে আপনি কোন কোয়ালিটির ইমেজ চাচ্ছেন, কত পিক্সেল বাই কত পিক্সেলের দিবে। প্রো প্ল্যান আছে, প্রো প্ল্যানে আপনি আরও হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন। যেহেতু আমি এটা ফ্রিতে দেখাবো, মানে আমি এখান থেকে লিমিট আছে। এই যে দেখেন আমাকে ডেইলি সে 50টা ইমেজ জেনারেট করতে দেবে। অ্যান্ড আমার কাছে যত ফ্রি টুলস আমি অ্যাড দেখেছি, সবচাইতে মানে শুধু ক্যারেক্টার জেনারেটের ক্ষেত্রে এই টুলসটা একটু ঝামেলা করে। তাহলে অন্যান্য ক্ষেত্রে এটা আমার কাছে মানে আমি একে মানে 80% মার্ক দিতে পারবো 100-এর মধ্যে। আর 10-এর মধ্যে যদি বলেন তাহলে 8 দিতে পারবো। মানে ওরকম সেই ইমেজ জেনারেট করতে পারে। আমার অনেকগুলো ইমেজ হচ্ছে মানে প্লেগ্রাউন্ডে করা। তো এখানে ফাস্ট কোয়ালিটি, স্পিড কোয়ালিটিগুলো সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে নাম্বার অফ ইমেজ, এক প্রম্পটে আপনি কয়টা ইমেজ চাচ্ছেন, আপনি ফ্রিতে 4টা ইমেজ জেনারেট করতে পারবেন একটা প্রম্পট থেকে। 1টা 2টা 3টা, আমার 2টা সিলেক্ট করা আছে, ওরা 4টা পর্যন্ত দেয় ফ্রিতে। দেন হচ্ছে এখানে এদিকে এই পাশে যদি তাকাই তাহলে দেখেন এখানে এক্সপান্ড প্রম্পট আছে, এটা আমার লিমিট শেষ। আমি মান্থলি হচ্ছে 30টা আমি করতে পারবো, 30টা প্রম্পট এক্সপান্ড করতে পারবো। এক্সপান্ড ওরা নিজেরাই করে দেবে, নিজেরা আয় দিয়ে, ওদের আয় দিয়ে ওরা এক্সপান্ড করে দেবে। ধরেন আমি যদি এখানে শুধু যদি দিয়ে ধরেন আমি একটা 3টা শব্দ দিয়ে যদি আমি প্রম্পট দিই, তাও সে এক্সপান্ড করে এটা বড় করে দেবে। আমি কী বলতে চাচ্ছি এটা যদি সে একটা বুঝে নিবে আর কি কিছু একটা, তখন আপনি আবার ওটা এডিট করে দিতে পারবেন, এডিট করে দেবেন। দেন হচ্ছে এই জিনিসটা আমি মিডজার্নিতেও পাই নাই ভাই। মিডজার্নিতে আমি যে 3000 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলাম, ওই সাবস্ক্রিপশনে আমি পাই না এই যে ইমেজ টু ইমেজ। যেন আমি এখানে এখানে একটা স্যাম্পল দিয়ে দিতে পারবেন যে আমার এই ধরনের একটা ইমেজ দরকার, এই ধরনের একটা ইমেজ আমাকে বানাই দাও। দেন হচ্ছে আপনি এখানে এসে উপরে এসে আপনি এখানে প্রম্পট দিয়ে দিবেন। দেন এখানে তাকে একটা স্যাম্পল ইমেজ দিয়ে দিবেন, সে ওটা নিয়েই সে জেনারেট করবে। তো ইন্ট্রোডিউস এটা মানে এতটুকুই হচ্ছে যে প্লেগ্রাউন্ডের মানে যে টুলসগুলো কীভাবে কী করা যায় ওইটা জানালাম। দেন হচ্ছে আমি আর একটা একটু দেখাই, ওখানে ইমেজ আমরা জেনারেট করবো। এটা হচ্ছে এক্সপ্লোরে গিয়েছিলাম, আমি ওদের ফিডে গিয়েছিলাম। এখানে অনেক ধরনের ইমেজ আগে থেকেই বানানো আছে, এগুলো আপনি দেখতে পারবেন কে কী ধরনের ইমেজ বানাচ্ছে। সরি কিছু হচ্ছে ফিমেল মডেলের ছবি চলে আসে, এগুলো স্কিপ করবেন। তো এখানে দেখেন মানে ডেঞ্জারাস কিছু ছবি, যেটা হিস্টোরিক্যাল ছবি। দেখেন এই যে মানে এই ধরনের ইমেজ আমরা আগে কখনো কল্পনা করতে পারি নাই।
এই ধরনের ইমেজ আমরা কখনো কল্পনা করতে পারি না। ফেস হয়ে গেছে মানে একটা একটু স্লো, তো আমি ইমেজে ক্লিক করবো না। ইমেজটা দেখাচ্ছে আমাকে, হ্যাঁ। তো এখান থেকে আপনারা ওরা কি প্রম্পট ইউজ করছে ওই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে হ্যাঁ, এখানে প্রম্পট, ওদের প্রম্পটগুলো আপনি দেখতে পারবেন। এখানে আবার রিয়েক্ট করতে পারেন, রিয়েক্ট দিতে পারবেন তাকে, হ্যাঁ রিয়েক্ট দিতে পারবেন। এই যে রিয়েক্ট আছে, ডাউনলোড করতে পারবেন, লিঙ্ক কপি করতে পারবেন, হ্যাঁ। আবার ওকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আপনি। তো এরকম অনেক মানে অনেক কিছু আছে এখানে, যেটা আমরা একটু ঘাটাঘাটি করলে পাবো। এটা রিলোড হোক, আমরা তাহলে একটা বিসমিল্লাহ করে একটা প্রম্পট দিয়ে দেখি কি অবস্থা, হ্যাঁ। যেটার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছি, আসলে আমরা কি করব, কীভাবে করব বুঝতে পারতেছি না, হ্যাঁ। তো একটা জিনিস আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে গুগলে গিয়ে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার আমরা কিছু প্রোডাক্ট পোডিয়াম দেখছি না, মানে আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রোডাক্ট পোডিয়াম, প্রোডাক্ট PODIUM, প্রোডাক্ট পোডিয়াম। তো এই প্রোডাক্ট পোডিয়ামগুলো একসময় আমাদেরকে নিজেদেরকে বানাতে হতো, বা হচ্ছে যে মানে যারা ফটোগ্রাফাররা অনেক সময় প্রোডাক্ট পোডিয়াম বানায় না, তো ওরা দিত আর কি, মাইক্রোসফট মার্কেট প্লেসগুলোতে দিত, বা গুগলে মানে পাইতাম চার্জ করে। তো একসময় এগুলা বানানো খুব কঠিন ছিল, ইনস্টাটারে বলেন বা হচ্ছে যে ফটোশপে বলেন, ওগুলো বানাইতে হইতো। এখন এগুলো আমরা এআই দিয়ে জেনারেট করতে পারি। এটা মানে কত কঠিন কাজ এখন, মানে এক ক্লিকের কাজ হয়ে গেছে। তো এই জন্যই আসলে মানুষ বলতেছে যে এআই তো মার্কেট খেয়ে দেবে। আসলে মার্কেট খেয়ে দেয় নাই, মানে আমাদেরকে যে ইমাজিনের যে জায়গাটা, ওটাকে আরও ব্রড করে দিচ্ছে। তো প্রোডাক্ট পোডিয়াম কেউ কি জয়েন করতে চাচ্ছে? ওকে, দেন প্রোডাক্ট পোডিয়াম এগুলা আমরা এখন জেনারেট করব, দেখি আমরা মানে কেমন আমাদেরকে দেয়। ফ্রি আমি এর আগে অবশ্যই একবার করেছিলাম, বেশ কিছু আমার ফিফেকে আপলোড দেওয়া আছে। তো এখানে আমরা কি লিখব, এমটি প্রোডাক্ট পোডিয়াম আমার আগে থেকে লেখা ছিল, জন্য আমি করি নাই। এমটি প্রোডাক্ট পোডিয়াম, এমটি প্রোডাক্ট পোডিয়াম with ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আমার দরকার হচ্ছে রিয়েল একটা ইমেজ দিতে হবে তাকে, রিয়েল ফটো GRAPSY, রিয়েল ফটোগ্রাফি STYLA। ওকে, রিয়েল ফটোগ্রাফি স্টাইলে চাইবো আমি। দেন হচ্ছে আমার যেটা লাগবে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আমার কোন ভিউটা আমার দরকার সেটাও আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো, ফ্রন্ট DI। ওকে, দেন আমি জেনারেটে ক্লিক করব, দেখি সে আমাকে কী ধরনের ইমেজ দেয়। নেটটা মনে হয় একটু বেশি স্লো হয়ে গেছে, রিলোড দিয়ে দেখি। হ্যাঁ,
হ্যাঁ, আমি দুইটা ইমেজ চেয়েছিলাম, এই জন্য সে আমাকে দুইটা দিচ্ছে। দেখেছেন মানে আমাকে কি একটা সুন্দর ইমেজ দিল। এখন এই ইমেজটা নিয়ে আমি আবার প্রোডাক্ট বসায় যা মন চায় তাই করেন। তারপর ইমেজের মানে অন্য লেভেলের অনেক সময় হয় কি যে আমি আমার মনের মতো ইমেজ পাচ্ছি না, তো অনেক সময় ইমেজ কোয়েরি করতে, এক সময় ডিজাইনের জন্য ইমেজ কোয়েরি করতে অনেক সময় চলে যেতে, আপনি সেখানে ফর্ম দিয়ে ইমেজ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এগুলা ফ্রি ফিকে ঢুকলে দেখবেন অহরহ এরকম ইমেজ। হ্যাঁ, তো এগুলা আপনি করতে পারবেন। দেখেন এখানে আর কিছু অপশন আছে, দেখেন এই যে আপ স্কেল, এটা নিউ তারা করছে। আমার আপ স্কেলটা আগে অফ ছিল, আমার গত মাসে লিমিট শেষ হয়ে গেছিলো, এখন আমার ফ্রিতে আমাকে আবার লিমিট দিচ্ছে। ক্রিয়েটিভে যখন আমি ক্লিক করব, দেখেন ইমেজের কোয়ালিটিটা কোন জায়গায় যায়, ওরাই দিয়ে দিবে যে কেমন কোয়ালিটি এটা এক্সপান্ড হয়েছে। ক্লাস কেমন লাগতেছে একটু নিচে কমেন্ট করে জানান। হ্যাঁ, দেখেন এটা ক্লিক করলাম, ক্লিক হচ্ছে না। আচ্ছা আবার দিই, প্রম্পট আবার দিই, দেখি কি দেয়। বলছিলাম হচ্ছে ক্লাস কেমন লাগছে এটা জানাতে বলছিলাম, কোনো কমেন্ট পাই নাই কারো কাছ থেকে। আচ্ছা, এখন আমাকে আরও দুইটা সে ইমেজ জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, দেন হচ্ছে আমি আপ স্কেলে ক্রিয়েটিভে তো আমার লিমিট মনে হয় শেষ। আমি নিচের যে সাবফিল্ডটা আছে, সাবফিল্ডে আমি ক্লিক করি। ওকে, একটা কমেন্ট পেয়েছি যে ভালো লাগতেছে, বাকিদের মনে হয় ভালো লাগতেছে না, বা হয়তো ঘুমাইতেছে বা ঝিমাইতেছে, কিছু একটা হবে। দেখেন আমার ইমেজটা আগে এরকম ছিল, এরকম ছিল, আমি এখন আরও ডিটেল পাচ্ছি। আফটার বিফোরটা কিন্তু সে এখানেই করে দিচ্ছে, আফটার বিফোরটা এখানে করে দিচ্ছে। ধরেন আমি এই ইমেজটা যদি সেভ করি, হ্যাঁ এটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডের অপশান এখানে আছে, এখান থেকে গিয়ে আপনি নিচে গিয়ে ডাউনলোড করতে পারবেন, এই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করলাম, দেন হচ্ছে আমি আগের যে ইমেজটা এটাও ডাউনলোড করি। হ্যাঁ, এখান থেকে আমি ডাউনলোড করলাম। জাস্ট এখান থেকে দেখেন যে আমার দুইটার ডাউনলোডের কোয়ালিটি দেখেন। আমার হচ্ছে যে এক্সপান্ড করা ইমেজটার কোয়ালিটি 305 KB, আর যেটা এক্সপান্ড করি নাই আমি সেটার কোয়ালিটি দেখেন, এটা হচ্ছে 42 KB, মানে কতটুকু এক্সপান্ড করলো সে। এখন এই ইমেজটাকে আপনি ফটোশপে নিয়ে, যেটা আপনি হাই কোয়ালিটিতে ডাউনলোড দিয়েছেন, ওটাকে আপনি ফটোশপে নিয়ে গিয়ে দেন হচ্ছে আপনি রিসার্চ করে 1 MBর উপরে উঠে দেন হচ্ছে আপনি ওটাকে আপলোড দিতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে করে আমরা এআই দিয়ে আমাদের এই যে ইমেজ এগুলো আমরা জেনারেট করতে পারি। আর একটা ইমেজ দেখি, আমরা একটু দেখি। এই যে এখানে আমি এক্সপ্লোরে দিয়ে রাখছিলাম, কী অবস্থা দেখি এখানকার, যদি রিলোড দিয়ে দিই। নেক্সট ক্লাসে আমরা একটা প্রোডাক্ট পোডিয়াম তো করেছি, দেন হচ্ছে প্রোডাক্ট পোডিয়াম দিয়ে কীভাবে একটা ডিজাইন আপনি ইমপ্লিমেন্ট করবেন এই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ, এখানে আপনারা তাহলে মানে আপনারা নিজেদের মতো করে অনেকগুলো প্রম্পট দিয়ে দেখেন যে কী কী দেয়, কী কী দিতে পারে সে। তো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দেখবো অবশ্যই। এখন আরও আমরা ক্লাস আরও আমাদের 10 মিনিট মতো আছে।
প্রায় 8 মিনিট মতো আছে, আমরা আর কিছু দেখব। নেক্সট ক্লাসে আমরা চাই হচ্ছে আপনারা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে দেন হচ্ছে ওনারা কি কি প্রম্পটগুলো দিয়েছে ওগুলো দেখবেন, দেখে দেন হচ্ছে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে, সে ধরেন হচ্ছে আমি এখানে রিয়েল ফটোগ্রাফি দিয়েছি, ওই জায়গাটা আমি রিয়েল ফটোগ্রাফিটা বাদ দেন, দেন হচ্ছে আমি ফ্রন্ট ভিউ চাইছি, আপনি টপ ভিউ দেখেন, সাইড ভিউ দেখেন, এভাবে করে করে সাইড ভিউ দিয়েছি, আমি ফ্রন্ট ভিউ দেখেন, আপনি টপ ভিউ দেখেন, এভাবে করে করে আপনি জেনারেট করেন, অনেকগুলো ইমেজ জেনারেট করেন। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা আপনার গ্রুপে দেন, গ্রুপে দিবেন কে এক ইমেজ জেনারেট করেছেন। এখান থেকে তো কেউ আর ডাউনলোড করে চালাবে না, বা ডাউনলোড করলেও সে ওই মানের রেজলিউশন পাবে না। তো আপনারা গ্রুপে দিবেন, প্রত্যেকে আজকে যারা ক্লাসে জয়েন করেছেন প্রত্যেকে হচ্ছে যে আপনারা ইমেজ জেনারেট করবেন। এই যে আমি প্রোডাক্ট পোডিয়াম যেটা করেছি, এরকম প্রোডাক্ট পোডিয়াম আপনি দেখেন, আমি প্রথমবার যখন দিয়েছি তখন একরকম আউটপুট দিয়েছে আমাকে, আমি আবার যখন দিয়েছি তখন আরেক রকম আউটপুট দিয়েছে। এভাবে করে আপনারা আমাকে ধরেন হচ্ছে আপনি 4টা করে ইমেজ জেনারেট করেন, 4টা করে করেন, 4টা করে করে আপনি 2বার বা 3বারে আপনি 3বারে হচ্ছে আপনি 10টা ইমেজ জেনারেট করবেন শুধু প্রোডাক্ট পোডিয়ামের উপর, ওগুলো সেভ করে রাখবেন। অ্যান্ড হচ্ছে আপনি সাবটিল দিয়ে ওটা হাই স্কেল করে নেন, হাই স্কেল করে দেন হচ্ছে ওটাকে আমরা মানে 10টা করে আপনারা ফাইল করে রাখবেন। আমরা ওই যে আপলোড প্রসেসিং ফ্রি ফেকে যেটা বলেছিলাম ওটা আমরা যেদিন দেখাবো সেদিন প্রত্যেকের 10টা করে ইমেজ আমরা চাইবো যে আমার 10টা ইমেজ রেডি হয়েছে কিনা। তো ফ্রি ফেকে যখন আপনি অ্যাকাউন্টে করার পরে যখন আপনার প্রথমবার তাদের সিস্টেম হচ্ছে আবার 10টা ফাইল রেডি করা লাগবে। এখন আসার কারণে আবার 10টা ফাইল তো আপনি একদিনে রেডি হয়ে যাচ্ছে। একসময় আমরা যখন ফ্রি ফেকে প্রথম কাজ করি তখন 10টা ফাইল মানে আমি একবার মনে আছে তখন আমি ওই ডিজাইনগুলো রিজেক্ট খাইছিলাম, অনেকগুলো ডিজাইন দিয়েছিলাম একসাথে, এক রাতে করেছি সবগুলো। মানে কেন জানি মনে হচ্ছে যে আমি পিছিয়ে আছি ডিজাইনের দিক থেকে বা আমার ডিজাইন ক্যারিয়ারে। দেন হচ্ছে আমি ওই দিন বসে একবারে আমি ঈদের আগের সময় ছিল বা ঈদের মনে হয় 15-20 দিন আগে করে আমি 10টা ডিজাইন রেডি করে একসাথেই দিয়েছি। ওখান থেকে মনে হয় সম্ভবত 2টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছিল, 8টা ডিজাইন আমার রিজেক্ট হয়েছিল। তো 8টা ডিজাইন রিজেক্ট হলেও আমার ফ্রি ফিকের ফার্স্ট ডিজাইন দেওয়াটা আমার হচ্ছে যে 10টা ডিজাইন আমার কমপ্লিট হয়েছে, আমার 2টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, আমার মানে অ্যাসেট 2টা হয়েছে অন্তত। এটা হলো একটা মনের সুখ ছিল আর কি। তো সবাই সবাই হচ্ছে মনের সুখ দরকার আসলে দিন শেষে। তো এই আজকের ক্লাস হচ্ছে রেকর্ড, প্রশ্নোত্তরটা রেকর্ড করবো। আচ্ছা করবো, বলেন কার কেমন লেগেছে, যারা জয়েন করেছেন বলেন, একজন একজন বলেন, আমি একজন একজন জানতে চাই। মানে আপনারা যে টাকা দিয়েছেন এটা তো মানে এটা তো ফাও যাবে না, আমরা কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমি জানবো হচ্ছে সামিল হক ভাই, ভাই বলেন কেমন লেগেছে আপনার ক্লাস আজকে? আমি খুব অ্যাক্টিভ আছেন আজকে। হ্যালো, ইজি মনে হচ্ছে না বিষয়গুলো? জি, আপনি কি মানে এর আগে কখনো ট্রাই করেছিলেন মানে দিয়ে এরকম ইমেজ জেনারেট করা? ও আচ্ছা আচ্ছা, মিড জার্নি আপনার কি প্রিমিয়াম আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখবো। আমরা আজকে প্রোডাক্ট পোডিয়ামটা দেখলাম, প্রোডাক্ট পোডিয়াম, দেন হচ্ছে আমরা অনেকগুলো প্রোডাক্ট কীভাবে জেনারেট করে দেয়, আমি যে শু এর একটা ইমেজ দিয়েছি ওইভাবে করে আমরা দেখবো আর ইনশাল্লাহ। হ্যাঁ রিফাত ভাই, রিফাত ভাই এক গুরুত্বপূর্ণ মানুষ আমাদের এখানে, ওনার কাছ থেকে একটা মন্তব্য শুনতে পারলে ভালো লাগবে। দেন হচ্ছে উনি মনে হয় ট্যাক্স দিবে রিফাত ভাই, আচ্ছা ট্যাক্স দিয়ে ট্যাক্স দিতে পারেন। দেন হচ্ছে হাসিব ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, ভাই কেমন লাগলো? হাসিব ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আচ্ছা আচ্ছা ভাই, আপনার ডিজাইনে কিন্তু এই যে প্রোডাক্ট পোডিয়াম খুব দরকার হয়, এই জন্য আমি এটা ফার্স্ট সিলেক্ট রাখছি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা অনেক কিছু দেখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে মইনুল ইসলাম ভাই, ভাই কি কথা বলতে পারবেন? আপনাকে শোনা যাচ্ছে না।
আচ্ছা যাই হোক, তাহলে আমাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকলে হচ্ছে আমাদের 10টা করে আমরা প্রোডাক্ট পোডিয়াম জেনারেট করব প্লেগ্রাউন্ড দিয়ে। আর হচ্ছে প্লেগ্রাউন্ডে যদি কোনো ধরনের জটিলতা আপনাদের মনে হয় বা ইউজ করতে গিয়ে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। ইনবক্স করলে আমি যত দ্রুত সম্ভব আমি যদি ফ্রি থাকি আপনাদেরকে রিপ্লাই করব। আর হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দেবেন, ইনশাল্লাহ আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখবো, আরও ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায় আপনাদের এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আজকে যে প্রোডাক্ট পোডিয়ামটা আমরা জেনারেট করছি এটা দিয়ে আমরা একটা ডিজাইন উঠাবো, দেন আরও কিছু বিস্তারিত জানবো আর কি ইনশাল্লাহ। ওকে, তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রইল। আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।